একদিন যেমন আমরা মতুয়ারা দল বেঁধে ওরাকান্দি যাই, ওরাকান্দির একটা ঘটনা হলো। আমার অশ্বিনী কথা কোন জগতের লোক ছিলেন, একদিন মতুয়ারা দল বেঁধে ওরাকান্দি যাচ্ছে। ওরাকান্দির কাছাকাছি একটি গ্রামে, আগে আমরা অনেকে শুনেছি মরণ লাগতো না বাবা, যে গ্রাম ধরতো সেই গ্রাম পুরো পরিষ্কার হয়ে যেত, মানুষ মরে। এখন ওই গ্রামে যারা ভক্তরা যাচ্ছে, যারা দল নিয়ে, তারা বলছে বাবারা তোমরা একটা কাজ করতে পারো, এই কাছে জয়পুর তারকেশ্বর কাছে গিয়ে যদি তোমরা তারকেশ্বরকে এখানে আনতে পারো, তাহলে হয়তো এই মহাবেদী, এই মরণ রোগ থেকে তোমরা মুক্তি পেতে পারো। এই যে মহাবেদী, একমাত্র সাধুর পর সেই মরণ ব্যাধি থেকে মুক্ত পাওয়া যায়। যথারীতি ভক্তবৃন্দরা তারকেশ্বরের কাছে গেছে। কোনো মা সন্তান কোলে করে মৃত ছেলে স্তনকে নিয়ে কান্না করছে, কোনো মার বাড়িতে কান্নার একটা রোগই পড়ে গেছে। যে মায়ের বুক থেকে কোনো সন্তান চলে যায়, সেই মাকে ঠিক থাকতে পারে? যথারীতি সবাই মিলে তারকেশ্বরের কাছে গেছে, তারকেশ্বরকে আনার জন্য। এবার তারকেশ্বরের কাছে গিয়ে বলছে, গোসাই তোমার না আমাদের গ্রামে একটু যেতে হয়। বলে কেন? বলে আমাদের গ্রামে মহামারী লেগেছে, যে গ্রামে ধরছে সে আমাদের গ্রামে কোনো লোক আর কোনো বাড়িতে একজন মরেনি, এমন লোক নেই। তারকেশ্বর বলছে, বাবা শোনো, তোমরা এসছো, আমি গেলে হয়তো রোগটা ওই মুহূর্তে নিরাময় হবে, ওই মরণটা আর হবে না। কিন্তু তোমরা কাজ করো, গঙ্গাচর অশ্বিনী কোষের বাড়ি চলে যাও। কারণ আমার অশ্বিনী কোষে এত বড় ভক্ত, ও যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাও কিছু থাকে না, কোনো পাপ কোনো তার কাছে আসতে পারে না। আমার অশ্বিনী কোষে এত বড় ভক্ত। তারকেশ্বর যখন এই কথা বলেছে, তখন ওই যে ভক্তরা ছিল, যার কোনো বিপদ আসে, যদি কেউ কোনো কথা বলে সেটা গুরুত্ব বেশি দেয়। এবার ওইখানে ভক্তরা ছুটেছে সেই গঙ্গা কান্না অশ্বিনী কোষের বাড়িতে। অশ্বিনী কোষাইকে গিয়ে বলছে, গোসাই আমার না খুব বিপদ। কি বিপদ? বলে আমাদের গ্রামে মরণ লেগেছে, তোমাকে যেতে হবে। আমরা তারকেশ্বরের কাছে গেছিলাম, কিন্তু তারকেশ্বর বলেছে একমাত্র অশ্বিনী যদি যেতে পারে তাহলে তোমাদের এই গ্রামে কোনোদিনই রোগ আর আসবে না। আমি গেলে হয়তো ক্ষণেকে মুক্ত হবো তোমরা। কারণ আমার অশ্বিনী ছিল একজন সাধক। ওই একটা গান আছে না, সাধুর কথার যদি লাগে গায়। তাই সাধু যে পথ দিয়ে যেত আমার অশ্বিনী গোসাই, কীট পতঙ্গ করুণতা পথ থেকে অশ্বিনী গোসাই পথে স্পর্শ করতে সাহিত্য হয়ে উঠল। আপনারা তো অনেকে জানেন আমার ওরাকান্দি একদিন গুরুচাঁদ ঠাকুর বসে আছে, অনেকগুলো পাখি ওই গুরুচাঁদ ঠাকুরের মাথার উপর উঠে যাচ্ছে কিচির মিচির করতে করতে। আমার অশ্বিনী গোসাই ওর পাশে আছে। অশ্বিনী গোসাই বলছে, ওরে বনের পাখি, তোরা এই কার মধ্যে উড়ে যাচ্ছিস কিচির মিচির করতে করতে? তোরা জানিস না কে? তোদের উদ্ধারের জন্যই আমার গুরুচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছে ওরাকান্দিতে। এই কথা যখন পাখিকে বলেছে, পাখিগুলো উল্টে ব্যাক করে এসে ওরাকান্দিতে ঢুকতে দেখবেন একটা আম গাছ ছিল, ঢোকার আগে পা থেকে পুকুর পড়ে। যারা ওরাকান্দিতে গেছেন তারা জানে। আমার ভাগ্য বেশ কয়েকবার হয়েছে। আমি একভাবে 13 বছর ওরাকান্দি গিয়ে আমি এই দেশে পার হয়েছি।
কিন্তু সাধু সঙ্গ আমার হয়নি। এরা সুন্দর পরিবেশ সত্যি ভাগ্যে না থাকলে হয় না। সেই পাখিরা ফিরে এসে গাছের উপরে বসে কিচির মিচির সুরে যার যা সুর বন্দন করছে, আর চোখের জল পাখির ঠোঁট দিয়ে বেয়ে আমার গুরুচারণ ঠাকুরের গায়ে পড়ছে। আমার গুরুচারণ ঠাকুর বলছে, অশ্বিনী তুই যা পারিস এই জগতে কেউ তা পারবে না। কারণ মনের পাখি যারা তোর কথা শোনে, কিন্তু আমি ডাকলে ওই পাখিরা আসবে না। এই হচ্ছে আমার অশ্বিনী গোসাই। যাই ওই ভক্তবিন্দু যখন গিয়ে বলেছে, তখন অশ্বিনী গোসাই বলছে, হ্যাঁ আমি যাবো। সবাই আমার হরিচাঁদ যদি কৃপা করে তাহলে আমি এই মরণ ব্যাধি হয়তো উদ্ধার করতে পারবো উদ্ধার হরিচাঁদে গুরুচাঁদের কৃপায়। এবার আমার অশ্বিনী কর্তা অগ্রসর হয়েছে ভক্তদের সঙ্গে। অগ্রসর হওয়ার পরে মধুমতি নদী পার